4 নম্বর হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তো 4-এর কতে আছে দেখো, এখানে আছে কত 96 120। আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে সমাধান করব। তো সমাধান লিখে নিই, সমাধান আচ্ছা 96 আর হচ্ছে 120। ওকে, এটাকে আমরা প্রথমে দেখো এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যাটা কি দুটার মধ্যেই ভাগ করা যায়। এটা 96-এর 6 জোড় সংখ্যা, 120-এর 0 জোড় সংখ্যা আছে, তার মানে দুইটা সংখ্যায় কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে। 96-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 48 হবে। 120-কে 2 দিয়ে ভাগ করলে 6 দোকানে 12 আর একটা 0 দিয়ে দিলাম, 60 হলো। যেহেতু দুইটা শেষে জোড় সংখ্যা আছে, এটাকে আবারও 2 দিয়ে ভাগ করব। 48-কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব কত হবে, 24। 60-কে যখন 2 ভাগ করব কত হবে, 30 হবে। এটাকে আবারও 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 12 দোকানে কত, 24, এখানে হবে 12, আর 15 দোকানে হচ্ছে 30। এখন দেখো, এখন এটা শেষে আছে 2, এটা শেষে আছে কত, 5। তো এটাকে এখন আর 2 দিয়ে ভাগ করা যাবে না, তো 3 দিয়ে ভাগ করতে পারবো আমরা। 3 ছাড়া কত, 12, 3 5 15। এখন এখানে আছে 4, এখানে আছে কত, 5। এখন একই সংখ্যা এমন যেটা দিয়ে 4 এবং 5-কে ভাগ করা যায়, এরকম সংখ্যা কিন্তু আর নেই। তো আমাদের এখানে লিখতে হবে, সুতরাং নির্ণয় লসাগু বের করতে বলছে। লিখব লসাগু, কি কি পেয়েছি, যা যা পেয়েছি সব কয়টা লিখব, 1 2 3। 3টা 2 পেয়েছি, আমরা 3টা 2 গুণ করব। 3 পেয়েছি, একটা গুণ করব। 4 এবং 5 গুণ করব। ওকে, 4 এবং 5 গুণ করলাম। এখন এই সব কয়টা যখন তুমি ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবা, তুমি পেয়ে যাবা 480। তো উত্তর হবে কত, উত্তর লিখব আমরা, উত্তর 480। ওকে, আমাদের অঙ্ক শেষ। প্রিয় শিক্ষার্থীরা, 4-এর খতে আছে 35 49 91। তো এটা সমাধান করার জন্য আমরা সমাধানটা লিখে নিই। সমাধান কথাটা লিখে 2টা ডট দিয়ে আমরা এটা লিখব কত, 35 49 91। ঠিক আগের মতো ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে ভাগের সাহায্যে করতে হবে। দেখো এখানে হচ্ছে 35, এখানে আছে 49, দুইটাকে কিন্তু 7 দিয়ে ভাগ যায়। ওকে, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করলাম। 5 7 কত, 35, 7 7 49। দেখো 91-কেও আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, কত হবে, 13 হবে। এখন 5 7 13 এই তিনটার মধ্যে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কারণ তিনটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো আমরা লিখব, সুতরাং নির্ণয় লসাগু সমান কত, যা আছে সব কয়টা গুণ করবো। এই 7 থেকে শুরু করে 13 পর্যন্ত। 7 গুণন 5 গুণন 7 গুণন 13, এই সব কয়টা যখন আমরা গুণ করব তখন আমাদের গুণফল হবে কত, 3185। তো উত্তর আমরা পেয়ে গেছি, উত্তর কত, 3185। ওকে, দেখো 4-এর ঘতে আছে 33 55 60 80 90। ওকে, এটাকেও সমাধান করার জন্য আমরা প্রথমেই সমাধান কথাটা লিখে নিই। তোমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? ওকে, অবশ্যই কঠিন না, তোমরা যেহেতু ভাগ পারো তোমাদের জন্য সহজ। 33 55 60 80 90। ওকে, এখন দেখো এখানে 33 আছে, এখানে 55 আছে, তার মানে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যাবে এটা আমরা একটু পরে দেখি। আর কি কি আছে দেখো, এখানে আছে 60, এখানে আছে 80, এখানে 90। দেখো এই তিনটাই কিন্তু জোড় সংখ্যা হলে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। যেহেতু 33 আর 55 বেজোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, তো 33-কে ভাগ যাবে না, 33 নামবে। 55-কে ভাগ যাবে না, 55 নামবে। 60-কে যদি আমরা 2 ভাগ করি তাহলে কত হবে, 30 হবে। 80-কে 2 ভাগ করলে কত হবে, 40 হবে। 90-কে 2 ভাগ করলে 45 হবে। ওকে, এখন দেখো আরও জোড় সংখ্যা রয়ে গেছে, 30 আর 40 কি জোড় সংখ্যা। যতক্ষণ জোড় সংখ্যা পাবো ততক্ষণ আমরা 2 দিয়ে ভাগ করব।
তাহলে এটা 33 33 নামবে, 55 55 নামবে, 33 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 15, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 20, 45 45 হবে, কারণ 45 হচ্ছে বেজোড় সংখ্যা আর বেজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না। এখন দেখো, এখন কিন্তু আর কোনো জোড় সংখ্যা নেই, শুধু একটি জোড় সংখ্যা আছে, সেটা হচ্ছে কত 20। তো এখন আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যখন 33কে ভাগ করব, 3 11 কত 33। ওকে, 55 55 নামবে, 55 মধ্যে যাবে না 33 দিয়ে ভাগ। 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 কত হবে 15 হবে। ওকে, 20-এর মধ্যে 3 দিয়ে ভাগ যাবে না, 20 নামবে, আর 3 15 হচ্ছে 45। ওকে, এখন দেখো এখানে আছে 15, এখানে 5, এখানে 55, এখন কিন্তু আর 3 দিয়ে ভাগ যাচ্ছে না, এখন আমরা ভাগ দিব 5 দিয়ে। 11কে 5 দিয়ে ভাগ যাবে না, 11ই নামবে, আর 55কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 11 55, 5 একে 5, 20কে যখন 5 দিয়ে ভাগ করব 4 5 20, 15কে যখন 5 দিয়ে ভাগ করব 3 5 15। এখন দেখো কত দিয়ে ভাগ যায়, এখানে 11 আছে 2টা, আমরা 11 দিয়ে ভাগ করতে পারি। তো 11 একে 11, 11 একে 11, 1-এর 1 নামবে, 4-এর 4 নামবে, 3-এর 3 নামবে। দেখো এখন মোটামুটি আমাদের শেষ। এখন আমরা লিখব সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান, দেখো 1টা 2 2টা 2 পেয়েছি, সব কয়টা গুণ করব। ওকে, 2টা 2 লিখলাম, 3 আছে কয়টা 1টা, এখানে আছে কয়টা 1টা। ওকে, আচ্ছা আমরা সিরিয়ালি লিখে যাই, তাহলে আমাদের ভুল হবে না। তারপর 3 1টা 1টা 3 লিখে নিলাম, 5 লিখে নিলাম, 11 লিখে নিলাম, 1 লেখার দরকার নেই, আছে কত 4 আর 3, 4 গুণন 3 লিখে নিলাম। এখন তুমি এই সব কয়টাকে যখন গুণ করবা, তখন তুমি গুণ পেয়ে যাবা 7920। ওকে, এটাই হচ্ছে আমাদের লসাগু। তো আমরা উত্তর এভাবে লিখব, উত্তর 7920।